আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নুরুল ইসলাম, প্রধান শিক্ষক, ইসলামিক মডেল স্কুল। সম্মানিত অভিভাবক অভিভাবিকাগণ, আপনারা অবগত আছেন ইসলামিক মডেল স্কুল পুরোটাই অনলাইনে পরিচালিত হয়। অনলাইনের যুগ। আপনি আজ সব কিছু অনলাইনে, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটাও খুব প্রাসঙ্গিক বলে আমরা মনে করছি। কথা না বাড়িয়ে আমরা যে কথাটি আপনাকে এখন জানাবো সেটি হচ্ছে যে আপনার যে সন্তানটি আছে আমাদের স্কুলে পড়াশোনা করে, এই সন্তানটি কোন মাসে কত দিন আসে তার রিপোর্টটা আপনাকে থাকার জরুরি। আপনি বাইরে থাকেন বা কোথাও থাকেন, আপনার কাছে খবরই থাকে না আপনার সন্তান স্কুল কয়দিন যায়। আপনি উড়িষ্যা হোক, চেন্নাই হোক, বোম্বাই হোক, হায়দ্রাবাদ হোক, আর যেখানে হোক, আপনি যেখানে থাকেন না কেন, রিপোর্টটা আপনার কাছে থাকাটা জরুরি যে আপনার সন্তান কোন মাসে স্কুল কদিন যায়, কোন দিন যায় কোন দিন যায় না, এই খোঁজ রাখাটা আপনার জরুরি। কেননা কেননা আপনার সন্তান আমার কাছে থাকে মাত্র 4 ঘন্টা, আর আপনার কাছে থাকে 20 ঘন্টা। অতএব আপনি যেমন খোঁজ রাখবেন আমিও খোঁজ রাখবো। শুধু একাই পক্ষে খোঁজ রাখলেই ঠিক নয়, উভয় পক্ষে যদি আমরা খোঁজ রাখি আমাদের সন্তানের, তবে আমরা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি। শুধু আপনি স্কুলে ভরসায় রাখবো বিষয়টাও ঠিক না। আপনার ছেলে স্কুল গেল না, পড়লে না, এই খোঁজ রাখাটাও আমরা আপনার কাছে আশা রাখছি। কথার কথা, আমরা এই জুলাই মাস আজ শেষ হচ্ছে, আজ জুলাই মাসের 31 তারিখ। এই মাসে আপনার সন্তান স্কুল কদিন এসেছে আমরা একটা রিপোর্টটা নেব। রিপোর্টটা কী হবে, অন্যান্য স্কুল কী হয় যে খাতাতে রেজিস্ট অ্যাটেন্ডেন্স হয়, ফলস্বরূপ আপনি যে চেন্নাই, বোম্বে আর কোথাও আছেন বা বাড়িতে আছেন, আপনার কাছে সঠিক তথ্য থাকছে না যে আমার সন্তান এই 31 মাস যে গেল, এই 27টা ক্লাস হয়েছে না, স্কুলে 25টা ক্লাস হয়েছে না, কটা হয়েছে, এই তথ্য সম্পূর্ণভাবে হয়তো আপনার কাছে থাকে না। স্কুলে খোঁজ নিতে হয়। আমরা এমন একটা সুবিধা করেছি যে আপনার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলের মাধ্যমেই সেই তথ্য আপনি পেতে পারেন বা পাবেন। কিভাবে পাবেন, আপনার সন্তান এক মাসে কদিন এসেছে কদিন আসেনি, এই তথ্যটা আপনি পাবেন। যদি কম এসে থাকে আপনি আপনার সন্তানকে বলুন তোমার স্কুল কেন কামাই হয়, রিপোর্টটা আপনার কাছে থাকাটা একান্তই জরুরি বোধ বলে আমরা মনে করছি। রিপোর্টটা কীভাবে দেখব, চলুন আমরা যে হাতে মোবাইলটা দেখছি এই হাতের এই মোবাইলে আমরা পাবো। তাহলে আমরা প্রথমত এই যে ক্রোম আইকনটা দেখছেন, এটা সবার মোবাইলেই বাই ডিফল্ট থাকে। এখানে আপনি একবার ক্লিক করলেন, এখানে ক্লিক করে দেবেন, এইরকম একটা ইন্টারফেস থাকবে। এই সার্চ বারে আপনি লিখবেন ইসলামিক মডেল স্কুল, ISLAMICMODELSCHOOL.in। এটা আমাদের ওয়েবসাইট। এখানে এসে আপনি একবার সার্চ করবেন। এখানে সার্চ করলে এইরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমত আমার ছবিটা আসবে, তারপরে অনেকগুলি এখানে কিছু আপনি পাবেন। আমরা আমাদের ছেলের কাঙ্ক্ষিত যেই রিপোর্টটা দেখব যে কোন মাসে কদিন এসেছে, তার জন্য আপনি লোগোর নিচে দেখছেন 3 লাইন আছে। এই 3 লাইন এই জায়গাটাতে আপনি একবার ক্লিক করলেন। আমরা এখানে ক্লিক করলাম, যে দেখছেন নিচে একেবারে নিচে দেখবেন কালোর ওপরে সাদা লেখা আছে লগ ইন, এই জায়গাটাতে। এখানে এসে আমরা লগ ইন করলাম, লগ ইনে একবার ট্যাপ করলাম। লগ ইনে ট্যাপ করলে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। প্রথম দেখবেন ইউজার নেম থাকবে, তারপরে পাসওয়ার্ড। ইউজার নেম কত এটা আপনার জানা আছে বোধহয়। আপনার সন্তানের যা ইউজার নেম আমরা পূর্বে বলেছি, আপনার সন্তান ইউজার নেম আপনি এখানে মারবেন। পাসওয়ার্ড সবার একই, 1 2 3 4 5। কথার কথা, আমি আমার সন্তানের ইউজার নেমটা মারছি। এখানে আমার সন্তানের ইউজার নেম IMS ক্যাপিটাল লিখবেন, IMS ক্যাপিটাল দিবেন, দিয়ে নাম্বার দিবেন। আমার সন্তানের ইউজার নেম 370, 3 মারলাম, 7 মারলাম, 0 370 মারলাম, দিয়ে আমরা এই পাসওয়ার্ডে 1 2 3 4 5 1 থেকে 5 পর্যন্ত লগ ইন করলাম, মারলাম, দিয়ে আমি লগ ইন একবার হাত দেবো। লগ ইনে ট্যাপ করলে এইরকম ইন্টারফেস আসবে। আমরা এখানে এবার, এটা আপনার সন্তান, এটা আমার সন্তান তাই দেখালাম। আপনার সন্তান এই জায়গাতে ছবি থাকবে, আপনার সন্তানের ডিটেলস এখানে থাকবে, এমনকি কত টাকা আপনি পেড করেছেন এটাও থাকবে। আজকে আমরা শুধু দেখব যে আমার সন্তানের এক মাসে কদিন স্কুল গেছে সেটা দেখব। আমরা ওপরে এই কারণে দেখছি, ছবির ওপরে 3 লাইন আছে, 3 লাইনে একবার ক্লিক করলাম, দিয়ে দেখব এখানে
তিনটা খাম্বা দেখব, অ্যাটেন্ডেন্স বলে একটা অপশন আছে। অ্যাটেন্ডেন্স বলে যে অপশনটাতে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে, দিয়ে জুলাই ওপরে থাকবে। আপনি এই জায়গাটা ক্লিক করলে প্রত্যেক মাসের আপনি পাবেন, জুন পাবেন, মে পাবেন, এপ্রিল পাবেন, সব পাবেন। জুন মাস পারলে ফিল্টার করবেন, জুন মাসে আসবে। জুলাই মাসে আমরা কথায় জুলাই মাসে ফিল্টার মারলাম, ফিল্টারে মারলাম, এই জায়গায় ফিল্টার লেখা আছে FILTER, এই ফিল্টারে মারলাম। এখানে এইরকম ইন্টারফেস আসবে। যদি আপনার সন্তান স্কুল আসে, প্রেজেন্টে রাইট চিহ্ন থাকবে, অ্যাবসেন্টে ক্রস চিহ্ন থাকবে, এই চিহ্নটা। যদি স্কুল বন্ধ থাকে কোনো কারণবশত, তাহলে হলিডেজের নিচে H লেখা আছে, লেট করলে ঘড়ি চাপা থাকবে। আমরা এটা আমার সন্তানের নাম 1 2 3 করে আমরা পুরোটাই পাবো, একেবারে পুরো মাস পাবো, এখানে পুরো মাস পাবো। তাই 1 তারিখ এসছে, 2 তারিখ এসছে, দেখেন আমার এই সন্তানটি 7 তারিখ স্কুল আসেনি, 7 তারিখ অ্যাবসেন্ট। আমরা আবার দেখছি এরা এসছে, আবার এসছে, আবার এসছে, যতগুলি গ্রিন দিন এসছে, তার মানে এই সন্তানটি একদিন আসেনি, এই ছাত্রটি একদিন আসেনি। এই মাসে টোটাল 27টা ক্লাস হয়েছে। দেখেন এখানে P ফর প্রেজেন্ট 26 দিন, A ফর অ্যাবসেন্ট 1 দিন, তার মানে 26 দিন প্রেজেন্ট ছিল, 1 দিন অ্যাবসেন্ট ছিল, লেট করেনি। এই মাসে আমাদের ছুটিও থাকেনি ওরকম। আর 4টা W ফর উইক, দেন 4টা সপ্তাহ। তার মানে এই মাসে এই ছাত্রটি 27 দিনের মধ্যে 26 দিন স্কুল এসেছে, 1 দিন স্কুল আসেনি। আপনার সন্তানটা কোন দিন এসছে, কদিন আসেনি, পুরো তথ্য আপনি পাবেন বলে আমরা আশাবাদী। এইরকমভাবে আপনিও আপনার সন্তান রিপোর্ট দেখবেন এবং আপনার সন্তানকে প্রতিদিন স্কুল পাওয়ার চেষ্টা করবেন। আমরা প্রতি মাসে যে সন্তানটি 100% আসে, তাকে স্কুল থেকে পুরস্কৃত করা হয়। আমরা সামথিং কিছু দিয়ে তাকে পুরস্কৃত করি প্রত্যেক মাসেই। এই মাসেও অর্থাৎ আগামী রবিবার, আজকে 31 তারিখ, আগামী রবিবার যারা এই মাসে একেবারে 100% স্কুল এসেছে, তাদেরকে আমরা ইনশাআল্লাহ আগামী রবিবার পুরস্কৃত করব, যারা 1 মাস পর এসেছে। আপনিও আপনার সন্তানকে প্রতিদিন স্কুল পাঠান বলে আমরা আশাবাদী। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।